মধ্যপ্রাচ্যের সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে অনিশ্চয়তার ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েল এর মধ্যে সংঘাত থামার পরও মাঠ পর্যায়ে উত্তেজনা পুরোপুরি কমেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষই সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। মূল তথ্য: যুদ্ধবিরতি কার্যকর হলেও পূর্ণ শান্তি নিশ্চিত হয়নি। উভয় পক্ষই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। সীমান্ত ও কৌশলগত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কেন এই উত্তেজনা বজায় আছে? গভীর অবিশ্বাস, পূর্বের হামলার প্রতিশোধমূলক মনোভাব, আঞ্চলিক শক্তিগুলোর জড়িত থাকা। বিশ্লেষণ: বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি একটি নাজুক শান্তি যুদ্ধবিরতি মানেই শান্তি নয়, এটি কেবল সময় কিনে নেওয়ার একটি কৌশল হতে পারে। উভয় পক্ষই ভবিষ্যৎ সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে। যদি আবার সংঘর্ষ শুরু হয়, তা আরও বড় আকার নিতে পারে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান অথবা ছোট সংঘর্ষ থেকে বড় যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতি ঝড়ের আগে শান্তির মতো, যেখানে সাময়িক বিরতি থাকলেও বড় সংঘাতের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।